হ্যালো, আমি অপর্ণা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করতে ভীষণ ভালো লাগে। আর এখন সকাল 7টা, প্রায় 7টা। তো এই টাইম থেকেই আজকে শুরু করছি। তার আগে সমস্ত বাসি কাজকর্ম যেগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন ভাতটা বসিয়ে দেব। তো বাড়িতে সকলের শরীর খারাপ বলতে পারো। তো এই বর্ষা ওয়েদারে না কেউ ভালো নেই। তো আজ ভালো তো কাল মন্দ লেগেই আছে। তো পেট তো কথা শুনবে না, না? পেটকে কিছু না কিছু দিতেই হবে। শরীর খারাপ বলতে ওই যে ঠান্ডা লেগেছে। আর একজনের হলে জানো তো ঠান্ডা লাগা অসুখটা প্রত্যেকেরই হয়। তো একজনের থেকেই সকলে ছড়িয়েছে। আর হাঁচি কাশি এই ঠান্ডা বর্ষাকালের ওয়েদারে একটু বেশি হচ্ছে। আর হলে পরে জানো তো শরীরটা প্রচণ্ড দুর্বল করে দিচ্ছে। সেরকম আমারও একটু অবস্থা। বন্ধুরা, জানো কি আজকে খুব একটা ভিডিও তোমাদের সঙ্গে করে উঠতে পারিনি। ভিডিওগুলো করা ছিল বলেই এডিট করে দিতে পারছি, নাহলে ভিডিও করার প্রতি কোনো এনার্জি নেই। কারণ এই শরীরটা অসুস্থ, এবার ভালো লাগছে না। তাদের ছেলের শরীর খারাপ, হাজব্যান্ডের শরীর খারাপ, নিজের শরীর খারাপ। তো সেই জন্যে বলতে পারো খুব একটা এনার্জি নেই ভিডিও করার প্রতি। তবুও এইটুকু করা ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে, নাহলে আবার কামাই যেত। তো দেখো এখন রান্না করছি বলতে পেঁপে আলুর তরকারি করেছিলাম আর পেঁয়াজি করেছিলাম। তো এই ছিল রেসিপি। মানে খুব একটা কিছু রান্না বান্না করিনি। মানে দুদিন যাব শরীর খারাপ, এবার বাড়াবাড়ি হয়ে গেছে দুদিন পরে। তো ব্লগে বলতে ভালো লাগে না শরীর খারাপ, তাই না? তো এই আমরা হাসি মুখে সব কিছু মেনে নিতে পারি বলেই তো আমরা হাউসওয়াইফ, তাই না? তো এই যে দেখো হাসি মুখেই বলতে পারো এই কাজগুলো করতেই হবে। যারও শরীর খারাপ থাকলেও সংসারের কাজ মেয়েদের করতেই হয়, যেহেতু একার সংসার করে দেওয়ার কেউ নেই বলতে পারো। তো নিজের কাজটা নিজেকেই করতে যখন হবে তখন করে নেওয়াই ভালো, মানে করে রেস্ট করাই ভালো, নাহলে পরে আবার অসুবিধায় পড়ে যায়। তো এই যে দেখো এখন পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি আর এই কড়াইয়ে রান্না করছি। এই কড়াইয়ে রান্না করতে ভীষণ ভালো লাগে। মানে এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। আগে খুব অসুবিধা মনে হতো পাতলা করা এরকম, কিন্তু একদম কম, মানে গ্যাসের পাওয়ারটা কম করে দিয়ে সুন্দর রান্না হয়। হাই পাওয়ার দিলে পরে না পুড়ে যায়। এই কড়াইটার আবার সিস্টেম এরকম। তো হাই পাওয়ার দেওয়ার দরকার নেই। এবার তাড়াহুড়ো থাকে তো অনেক ক্ষেত্রে দিয়ে ফেলি, ভুলে যায়, তখন আবার পুড়ে যায়। তো যাই হোক, সেই দিকে খেয়াল না দিয়ে তোমরা যদি চাও তো এই কড়াই ইউজ করতেই পারো। তো আমি এই কথাগুলো বললাম, তো আমার মনে হলো আমার একটু উপকারে এসছে, তাই কথাগুলো জানালাম। বন্ধুরা, আর জানো তো যে আজকে ভিডিওগুলো খুব ছোট হয়েছে, তবুও যেটা ভিডিও সেটুকুই দিয়েছি, খুব একটা কাটছাট করিনি, নাহলে আরোই ভিডিও ছোট হয়ে যেত। আর এই কথাগুলো না বললেই নয়। তো যেটা সত্য সেটা সর্বদা বলা উচিত, নইলে কি বলো তো, একটা সত্যিকে ঢাকতে গিয়ে সেটা দেখার জন্য বন্ধুরা, তো পেঁপে আলুর তরকারি আর পেঁয়াজি করেছি। মেয়ে বলছে পরে তুমি আর কিছু রান্না করোনি? তো আমি বললাম যে না, তুই তাহলে ডিম ভেজে খা। তো আমার মেয়ে ডিমটা ভাজছে। মাঝে মধ্যে এইটুকু না ছাড়লে না ওদের সাহসও হবে না, শিখতেও পারবে না। আর দেখো নিজের রান্নাঘর মেয়েকে দিয়েছি, কি অবস্থা রান্নাঘরের। তো এখানেই আজকে ভিডিওটা শেষ করছি।